কইতেছে আমার মায় উন্নয়ন করছে, তোর মায় এক উন্নয়নের মূলে জুলাইয়ে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে। সারাদিন পার্টি অফিসের সামনে ছিল ওই বাদামালার দাস দিকেন, বাদামালার সাক্ষী বেড়া দাস দিকেন, উনিও দেখছে। উনি আওয়ামী লীগের লোক, উনার পুলিশে ধরাই দেওয়ার দরকার। উনি ছাত্র আন্দোলনের সময়, আমি রিস্কে চালাই, আমি জানি না উনি ছাত্র আন্দোলনের সময় লাঠি লই করছে, ছাত্রকে মারার লাগে পল্টন মোড়ে ওই লোক আওয়ামী লীগের লোক না। হ্যাঁ কি কেটা লাঠি না দালাল পালানোর চেষ্টা করছে। ওনার অতি দূরত্ব আইনিরা তো সবর্দ করার দরকার। আওয়ামী লীগের দুর্বৃত্ত, আওয়ামী লীগের দুর্বৃত্ত ওই বান্ডারি, ওনার বান্ডারি নামে সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ ওই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আর দিন বই থাকে, চাইরে না দেখো পানি মেরে না নৌকো মাথায় মিছিল মিটিং কাটুন। এই লোক এই লোক এই লোক। আর আমরা মার খেয়েছি ছাত্র আন্দোলন, আলার ধরে জন্মের বানানোর দরকার। আইসে আবার আবার প্রেস ক্লাবের সামনে আবার কথা কইতে কয় আমি রোহিঙ্গের থেকে খারাপ আছি। ও কইতেছে আমার মায় উন্নয়ন করছে, তোর মায় এক উন্নয়নের মূলে জুলাইয়ে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে। আর এই নাই সর মায় আর বিচার কঠিন বিচার হওয়ার দরকার। কেন না এই খুব জ্বালাইছে দেশে 15 বছরের দেশে আওয়ামী লীগ যেই পরিমাণ জুলুম নির্যাতন বাংলাদেশে করছে, কোন আওয়ামী লীগের লোক এই গণ অভ্যুত্থানের পর হে পরিচয় দিতে পারে না যদি শরম থাকে যে আমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ আপনারা জানেন না, আপনার মিডিয়াতে ভালো জানেন, আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল না। আপনারা জানেন এই 15 বছরে এই তথ্য মন্ত্রণালয় মিডিয়াগুলোকে জিম্মি করে রাখছে। এই প্রেস ক্লাবের সামনে সকল গণমাধ্যম ছিল যখন 18 তারিখে এই জায়গায় বিএনপি সহ ছাত্র আন্দোলন করতেছে, তখন আমরা কইছে ভাই আমাকে হাত পাও বান্ধা। কিন্তু আজকে আমরা স্বাধীনতা পাইছি। কিন্তু এইরকম লোক আওয়ামী লীগের লোক কিভাবে এখনো স্বাধীনতার এই 24 সালের স্বাধীনতার ভিতরে কিভাবে তারা আবার সামনে দাঁড়াই কথা বলে শরম লজ্জারে। এদেরকে ভাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না, একে আইনের হাতে সুপর্দ করার দরকার। এর শাস্তি হোক। এরা এই নিরস্ত্র ছাত্রদের উপরে এরাই হামলা করছে। আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এরা মিল্লা সশস্ত্রভাবে নিরীহ ছাত্রদের উপরে হামলা করছে। এই লোকেরা কেন আসছে এখন? কেন আসছে? এরা তো বইসে নাই, শয়তান তোর বইসে থাকে না। দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র এরা করতেছে, দেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র এরা করতেছে। এরা বিভিন্ন রকম আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দুর্বৃত্তরা এখনো বড় বড় দায়িত্বে বসে আছে। এদেরকে অতি দূরত্ব ডক্টর ইউনূস স্যারকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগের দুর্বৃত্তদের সরকারি যত কর্মস্থল আছে এখান থেকে অপসারণ করার দরকার। এরা যদি এখনো থাকে তাহলে আওয়ামী লীগের ষড়যন্ত্র দেশে বসে থাকবো না। এদেরকে অতি দূরত্ব সরাইতে হবে দুর্বৃত্তদের। আমরা তো সাধারণ মানুষ, আমরা যা করছে এই আমরা প্রতিবাদ ছাড়া তো কিছু করতে পারবো না। কিন্তু তাহলে বুঝবো যে এখন যারা আছে তারা আওয়ামী লীগের দালাল। এদেরকে অতি দূরত্ব অপসারণ করতে হবে। হ্যাঁ এই যে দেখেন, এই যে পার্বত্য চট্টগ্রামে যে এই যে পাহাড়ি দাঙ্গাটা চলতেছে আওয়ামী লীগের উস্কানি। এই যে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যা হইতেছে এগুলো আওয়ামী লীগের উস্কানিতেই হচ্ছে। কারণ তারা তো 15 বছর ধরে ক্ষমতা ছিল, এরা তো একটা প্রভাব তাদের আছে এখনো। এদের মাধ্যমে এই দেশে যত পরিমাণে বিশৃঙ্খলা হইতেছে এসব আওয়ামী লীগের উস্কানিতে হইতেছে। উনি তো কইতেছে আমি রোহিঙ্গার থেকে খারাপ আছি, ওনার মায়ের যে কালে আসলে কালে উনি ভালো আসলো, তো ওনার মারদার উনি যাপ। এখন আবার স্বাধীন দেশ উনি আইসে কিনলে গিয়া ওনার মারদার উনি চলে যাপ। এই কথা আমি এই জায়গায় দাঁড়াই আরো 3 বছর আগে বলছি যে মেট্রো রেল পদ্মা সেতুর মূল্য জুলাইয়া বাংলাদেশের মানুষকে আপনারা বাংলাদেশকে একবার শেষ করে দিয়েছেন। উন্নয়নের মূল্য জুলাই দেশ থেকে পিছন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে আওয়ামী লীগেরা। আমার টাকা দিয়েছে না আমাদের দেশ অনেক মিডিয়ায় জানে। আমি এই ফেসিদের আমলে আওয়ামী লীগের আমলে আমি এই জায়গায় দাঁড়াই কথা বলছি। আর আমার কি টাকা দিয়েছে আপনি বলেন না, আপনাকে কত টাকা দিয়েছে না প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে বুঝছেন, টাকা দিয়ে আসলে অনেক লোককে মাঠে নামানো হয়েছে দেখা গেছে। আমি কিন্তু কথা বলা ভান্ডারি
ভান্ডারি সবসময় অন্যান্য কথা আপনি নৌকোলাই ঘুরেন নাই, কথা বলবে, শান্তির কথা বলবে। আর এনার মতো যারা এরা কিন্তু লাঠি নিবে, আক্রমণ করবে, আর সবসময় উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে। যুক্তি ছাড়া কোনো কথা বলবেন না, যুক্তি ছাড়া কথা বলবেন না। আমি কখনো ভান্ডারিয়াতে আপনারা আমার হাতে কখনো লাঠি দেখছেন? কখনো দেখবেন না। আমার হাতে উন্নয়ন দেখবেন, ভালো কথা দেখবেন, আর ভালো ভালো। আর এনার মতো লোকে বলবে আমার হাতে লাঠি। আমার হাতে কি কখনো লাঠি থাকে? ভান্ডারিয়াতে লাঠি থাকে। তাহলে কি বোঝা যায়? এরকম লোকেরা আসলে দেশটাকে মানে বিশৃঙ্খলা করবে, বুঝছেন? আমরা বিশৃঙ্খলা করি। দুর্বৃত্ত আমরা তো শান্তির কথা বলি, ভালোবাসার সাক্ষী। আর এনার কথা ভুল বুঝাইয়া আচ্ছা আমার টাকা দিতে প্রশ্ন করেন, আমার টাকা দিতে কথা বলি, আমার টাকা দিতে কথা বলি, ভালোবাসা। আর ইনি মানুষকে ইনি স্বীকার করছে কি হামলা করে, উনি যে হামলা করে। আপনি বলছেন না হামলা করে? বলছি তো হামলা করে, হামলা করে। আমি আন্দোলন করছি, এই যে একদম পাওয়া গেছে, আমি ভান্ডারি ভালো ভালো কথা বলে, কথা বলে, আর এরা হামলা করে। আর আমরা শান্তির কথা বলি, আমি কখন হামলা স্বীকার করছেন, পক্ষে ছিল, লাঠি ছিল, এই যে উনি আমার সাথে ঝগড়া করতেছে, তাইলে কি হামলা করতে? আমি ভান্ডারি, আমি আসসালামু আলাইকুম। আর কথা বলবো সারাদিন পার্টি অফিসের সামনে ছিল, ওই বাদামালার তার দিকেন, বাদামালার সাক্ষী বেড়াতে দিকেন, উনিও দেখছে। উনি আওয়ামী লীগের লোক, ওনার পুলিশে ধরাই দেওয়ার দরকার। উনি ছাত্র আন্দোলনের সময়, আমি রিস্কে চালাই, আমি জানি না, উনি ছাত্র আন্দোলনের সময় লাঠি লেগে করছে, ছাত্রকে মারার লাগে পল্টন মোড়ে ওই লোক। আওয়ামী লীগের লোক না, হ্যাঁ কে কেটা লাঠি নে না দালাল পালানোর চেষ্টা করছে। ওনার অতি দূরত্ব আইনের এত সবর্দ করার দরকার। আওয়ামী লীগের দুর্বৃত্ত, আওয়ামী লীগের দুর্বৃত্ত, ওই বান্ডারি, ওনার বান্ডারি নামে সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ, ওই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আরা দিন বইয়ে থাকে, চাইরে না দেখো পাইন মেরে না নৌকো মাথায় মিছিল মিটিং গাট করি। এই লোক এই লোক এই লোক। আর আমরা মার খেয়েছি ছাত্র আন্দোলন, আলার ধরে জন্মের বানানোর দরকার। আইসে আবার পেশ ক্লাবের সামনে আবার কথা কইতে কয় আমি রোহিঙ্গের চেয়ে খারাপ আছি।